এই মেয়েটা খালি হাতে শত বছরের গাছ উপড়ে ফেলতে পারে, এক ঘুষিতে শত্রুকে উড়িয়ে দিতে পারে কয়েক মিটার দূরে, কিন্তু সে নিজেকে ১৩ বছর ধরে লুকিয়ে রেখেছে দুর্বল সাজিয়ে। কেন জানেন? কারণ ছোটবেলাতেই তার মাকে হত্যা করে তার সৎমা, আর সে নিজের চোখে সব দেখেছিল, কিন্তু প্রমাণ ছিল না। তাই সে চুপ করে থাকে আর অভিনয় শুরু করে একজন অসুস্থ দুর্বল মেয়ে। এই মেয়ের নাম মেহের। অন্যদিকে বিদেশি শত্রুরা দেশে ঢুকে মানুষকে নষ্ট করছে নেশা দিয়ে, আর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এই দেশের কেউ আমাদের হারাতে পারবে না। পুরো শহরের বড় বড় মার্শাল আর্ট পরিবার প্রস্তুত হলো। কিন্তু তখন কি করছিল মেহের? সে মঞ্চে গান গাইছিল। সবাই ভাবলো এই মেয়ে শুধু ভয় পায়, বাঁচতে চায়। তার নিজের বাবাও বলল, তুই আমাদের পরিবারের লজ্জা। এমনকি তার প্রিয় জিনিস, তার গানের পোশাকও পুড়িয়ে দেওয়া হলো। কিন্তু কেউ জানে না এই মেয়েটাই আসলে এক ভয়ঙ্কর যোদ্ধা। রাতে একজন শক্তিশালী যোদ্ধা গোপনে সব পরিবারকে পরীক্ষা করতে এলো, সবাইকে হারিয়ে দিল। কিন্তু মেহেরের সামনে এসে সে নিজেই হেরে গেল। তখনই বোঝা গেল এই মেয়েটা সাধারণ কেউ না, সে 10 কদমের মৃত্যু, যার কাছে 10 কদমের মধ্যে কেউ বাঁচে না। এরপর এলো বড় দিন, মহাযুদ্ধের দিন। সবাই মেহেরকে অপমান করলো, বলল তুই মরার জন্যই এসেছিস। বিদেশি যোদ্ধা হাসতে হাসতে বলল, তোমাদের দেশে কি পুরুষ নেই? এক এক করে সবাই হারতে লাগলো। মেহেরের বড় ভাইও হারলো। সবাই চুপ, দেশের সম্মান শেষ। ঠিক তখনই মেহের ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সে বলল, অনেকদিন অনুশীলন হয়নি, আজ একটু নড়াচড়া করি। পুরো মাঠ স্তব্ধ। শত্রু তার দিকে ঝাঁপিয়ে পড়লো, এক আঘাতে শেষ করে দিতে চাইল। কিন্তু পরের মুহূর্তেই সবকিছু বদলে গেল। মেহের আসলে কি করেছিল? সে কি একাই দেশের সম্মান বাঁচাতে পারবে? পার্ট 2 চাইলে কমেন্ট করুন।